আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা পরিমিতি 16.3 অধ্যায়ের 8 নম্বর একটি অঙ্কের সমাধান দেখব। আমাদের 8 নম্বর অঙ্কটি রয়েছে এখানে, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে বৃত্তের পরিধি দেওয়া আছে আমাদের 220 মিটার, বৃত্তটির মধ্যে আবার একটি বর্গক্ষেত্র যার বাহুর দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে লিখলাম দেওয়া আছে বৃত্তের পরিধি 220 মিটার। মনে করি বৃত্তের ব্যাসার্ধ, এরপরে ধরে নিলাম অথবা মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান r। যদি বৃত্তের ব্যাসার্ধ যদি r পাই বা rটা যদি ধরে নিই, তাহলে কিন্তু খুব সহজেই আমরা বৃত্তের পরিধিটাও পেয়ে যাব। কেননা বৃত্তের পরিধিটা হচ্ছে 2πr, অর্থাৎ 2 × π × বৃত্তের ব্যাসার্ধ। তাহলে প্রথমে আমরা কি করলাম, দেওয়া আছে যে বৃত্তের পরিধি 220 মিটার, মনে করি বৃত্তের ব্যাসার্ধ r, তাহলে আমরা জানি বৃত্তের পরিধি 2πr। আমাদের প্রশ্নে দেওয়া আছে বৃত্তের পরিধি 220 মিটার, আর এই যে ব্যাসার্ধ ধরায় আমরা বৃত্তের পরিধি পেলাম 2πr। তাহলে প্রশ্ন মতে লিখতে পারি 2πr = 220, বা পাই আরটাকে যদি এপাশে রেখে 2 কে এই পাশে পার করে দিই, তাহলে আমরা 220/2 পাবো। অর্থাৎ 2টা হচ্ছে পাই আর এর সাথে গুণ হয়ে আছে, তাহলে এই পাশে আসলে হবে ভাগ, বা পাই আর = 2 দ্বারা 220 কে ভাগ করলে আমরা পাবো 110। বা যেহেতু এখানে আমরা বৃত্তের ব্যাসার্ধটা বের করে নেব, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ বের করে নিলে আমরা বর্গক্ষেত্রের যে একটা বাহু, ওই বাহুটার দৈর্ঘ্য পাবো। ঠিক আছে, যাই হোক, অঙ্কের মাধ্যমে আমরা জানতে পাবো। তাহলে আর এর মানটা আসবে কিভাবে, আর পাইয়ের সাথে গুণ হয়ে আছে, তাহলে পাই এই পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ 110/π হবে, বা r = 110/, পাইয়ের মানটা আমরা জানি 3.1416, বা r = 110 কে যদি 3.1416 দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাবো 35.014 মিটার। এই 014 মিটারটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। দেখো এখানে যে বৃত্তটা রয়েছে, এই বৃত্তের ব্যাসার্ধ OB, OC, OD, OA, এটা হচ্ছে, সাপোজ এখানে OA একটি বৃত্তের ব্যাসার্ধ। যদি OA বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে বৃত্তের ব্যাসটা হবে AC, অর্থাৎ OA গুণ OC, ঠিক না? অর্থাৎ OA এর দ্বিগুণ হবে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাস হবে 35.014 × 2, অর্থাৎ ব্যাসার্ধের দ্বিগুণ হয় বৃত্তের ব্যাস। এখন বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ এবং বৃত্তের ব্যাস সমান হবে, অর্থাৎ ABCD বর্গক্ষেত্রের কর্ণ, এই যে এখানে যেই ABCD একটি চতুর্ভুজ, এর কর্ণটা হচ্ছে AC অথবা BD, ঠিক আছে? তাহলে ACটা হচ্ছে বৃত্তের ব্যাস, যা এই যে 70.028 মিটার, ঠিক আছে? আবার দেখো AC অর্থাৎ ADC একটা ত্রিভুজ। তো ত্রিভুজ যদি হয়ে থাকে, সেই ত্রিভুজের আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে জানি যে AC², অর্থাৎ এখানে অতিভুজ স্কয়ার, AC একটা অতিভুজ হবে, AD হচ্ছে লম্ব, DC হচ্ছে ভূমি। আমরা জানি যে AC² = AD² + DC², পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। আমরা জাস্ট সেটাই লিখেছি এখানে, দেখো AC² = AD² + DC², বা এখানে যেহেতু AD আর হচ্ছে DC সমান, অর্থাৎ AD এবং DC সমান, সেক্ষেত্রে আমরা একবার রয়েছে দেখো বর্গের প্রত্যেক বাহু সমান। এখানে ADC অর্থাৎ ABCD
বর্গ। যেহেতু বর্গের প্রত্যেক বাহু সমান, কাজে আমরা সেই অনুসারে এখানে লিখতে পারি এডি সমান ডিসি সমান এডি হতে পারে, কাজে 2d স্কয়ার বা 2ad স্কয়ারকে আমরা এই পাশে নিয়েছি, বা 2ad স্কয়ারকে আমরা এই পাশে নিয়ে ac স্কয়ারকে যদি এই পাশে নেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে ac স্কয়ারের মান সরাসরি এখানে বসিয়ে নেওয়া হয়েছে 70.028 হোল স্কয়ার, বা 2ad স্কয়ার ইজ ইকুয়াল টু 70.028 এর বর্গটা হচ্ছে 4903.921, বা ad স্কয়ার ইজ ইকুয়াল টু 2 এর পাশে এসে ভাগ হয়েছে, বা ad স্কয়ার ইজ ইকুয়াল টু 2 দ্বারা যদি 4903.921 কে ভাগ করা হয়, তাহলে আমরা পাবো 2451.96, বা AD is equal to স্কয়ার টাইপ শেষে হয়েছে রুট ওভার, বা AD is equal to 49.517। অর্থাৎ বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 49.517 মিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর।